বোন দেখ, আমি কিন্তু রেগে যাচ্ছি। আমাকে সব সত্যিটা বল, কি লুকাচ্ছিস তুই? দাদা, আসলে জানো তো, বৌদি না আমাকে সারা দিন ঘরের কাজ করায়, সারা দিন আমাকে বাসন মাজতে হয়, কাজ করতে হয়। আর রাত রাত অবধি বৌদি পার্টি করে, ঘরে আসে না, সেই ভোরবেলায় বাড়িতে আসে। আর তুমি জানো, আমাকে বৌদি কলেজটাও ছাড়িয়ে দিয়েছে। আর আমার ফোনটাও আমার কাছে নেই, আমার ফোনটাও আমার কাছ থেকে নিয়ে নিয়েছে বৌদি। তুই আমাকে আগে এই কথাগুলো কেন বলিসনি? বৌদি বলেছিল যে যদি তুই তোর দাদাকে বলিস তাহলে কিন্তু তোকে বাড়ির থেকে বের করে দেবো, তাই জন্য আমি তোমাকে কিছু ভয়ে বলতে পারিনি। আচ্ছা, আমি দেখছি। কে? আরে তুমি তুমি কখন এলে? তুমি আসবে আমাকে বলোনি তো। আর তুই কি করছিস? তোকে যে বললাম পড়তে বসতে, তুই না শুনবি না, বল। সবসময় দেখো কাজ আর কাজ। উফ, দেখি পড়তে বস। সৌমি, তুমি না নাটকটা বন্ধ করো। তুমি আমার বোনকে দিয়ে কাজ করাচ্ছ, আর এখন তুমি নাটক করছো। আরে না না, আমি ওকে দিয়ে কাজ করাইনি। ও তো নিজের ইচ্ছায় কাজ করে। বরঞ্চ আমি ওকে বলি জাগে পড়তে বস, একটু পড়ায় খেয়াল দে, কদিন পর বিয়ে হবে, নিজের রূপচর্চা কর। তা না, যখন দেখো একটু চোখের আড়াল হচ্ছে, কাজ করতে লেগে যাচ্ছে। কি যে বলি না। তুমি আমার বোনকে দিয়ে কাজ করাচ্ছ, আর তুমি বলছো কাজ করাওনি। কি বলছো তুমি এসব? আমি তো এরকম করাই না। এই তুই বল না, তোকে দিয়ে আমি কাজ করাই? বল করাই। তুই তো নিজের ইচ্ছে কাজগুলো করিস না। শোনো, আমি আমার বোনকে না ছোট থেকে চিনি। আমি খুব ভালো করে জানি যে ও কখন মিথ্যা বলে আর কখন সত্যি বলে। ও আমাকে মিথ্যা কথা বলে না। আচ্ছা, তার মানে ও যেটা বলছে সেটা সত্যি, আর আমি যেটা বলছি সেটা মিথ্যে। কেন? ও এবারে নিয়ে বলে। হ্যাঁ,